যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ফিফার সম্পর্কের বিষয়ে তদন্ত শুরু করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে কংগ্রেসে সাক্ষাৎকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোববার ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প তার সহযোগী এবং ফিফার মধ্যে উপহার, অর্থ লেনদেন, সুবিধা প্রদান বা অন্য কোনো যোগাযোগ সংক্রান্ত সব নথি চেয়েছেন রাস্কিন। এছাড়া গত বছর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফা যে কার্যালয় চালু করেছে সেখানে আসা দর্শনার্থীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে। চিঠিতে আগামী 9 আগস্টের মধ্যে এসব নথি সরবরাহ এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রিপাবলিকানদের সমর্থন ছাড়াই ইনফান্তিনোকে বাধ্যতামূলকভাবে হাজির করানোর ক্ষমতা রাস্কিনের নেই। বিশ্বকাপ চলাকালে বিতর্ক আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালগোনার লাল কার্ডের নিষেধাজ্ঞার প্রত্যাহারের জন্য ট্রাম্প একাধিকবার ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। রাস্কিন তার চিঠিতে 2015 সালে ফিফার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতি তদন্তের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা থাকলেও বাস্তবে তিনি সংগঠনে নৈতিকতা রক্ষার কাঠামো দুর্বল করেছেন এবং নৈতিকতা কমিটির অধিকাংশ সদস্যকে সরিয়ে দিয়েছেন। অন্যদিকে সোমবার ইনস্টাগ্রামে এক বার্তায় সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইনফান্তিনো। তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তিনি সদ্য শেষ হওয়া বিশ্বকাপকে সফল আয়োজন হিসেবে দাবি করেন। আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচনের আগে 200টির বেশি সদস্য দেশের সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। তবে নরওয়ে ফুটবল ফেডারেশন সহ কয়েকটি সদস্য সংস্থা তার বিরোধিতা করেছে। বালগোনার নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের ভূমিকা নিয়ে ফিফার নৈতিকতা তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতিও নিচ্ছে নরওয়ে ফুটবল ফেডারেশন। তানবিনুর রহমান, ব্রেকিং নিউজ।